नमस्कार बंधुरा वेलकम टू उज्ज्वलार्स। आज के আমরা पंचम श्रेणीर जे डाफ एंड दत्तेर বইটি রয়েছে সেই ডাফ এন্ড দত্তের যে কোশ্চেন বান্স রয়েছে সেটার 6 নম্বর পেজ আমরা দেখতে গেলে দ্বিতীয় পেজটিতেই পড়ে লেসন 1 এর। তো সেটা আমরা পড়ার চেষ্টা করছি বা সলভ করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো, বুঝতে পারবে এবং সমাধান করতে পারবে। তো আমরা সলিউশনটা শুরু করি। প্রথমে যেটা সি এর দাগে রয়েছে যে অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস, অর্থাৎ এখানে যে হিন্টগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ক্লুগুলো দেওয়া রয়েছে সেই ক্লুয়ের মাধ্যম দিয়ে আমাদেরকে এই জাম্বলড ওয়ার্ডস বা এলোমেলো যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে আমাদেরকে একটা শব্দ তৈরি করতে হবে যেটার অর্থ থাকবে। তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছি যে ওয়ান হু ইজ এঙ্গেজড ইন এগ্রিকালচার। এগ্রিকালচার মানে হলো কৃষিকাজ, কৃষিকাজে যিনি ব্যস্ত থাকেন। তো এখানে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে FARMER ফার্মার শব্দটি রয়েছে। ফার্মার মানে হচ্ছে কৃষক, তাহলে এখানে আমরা ফার্মার করতে পারি। তারপরে যেটা রয়েছে LOTKKAA, এবং এই ক্লুটা দেখে খুবই সহজভাবে আমরা যখনই আনতে পারবো যখন এটার অর্থ জানবো। সিটি অফ জয় বা আনন্দের শহর, সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে। আমরা খুবই বুঝতে পারছি যে KOLKATA কলকাতা, KOLKATA কলকাতা। তারপর হচ্ছে EOPT, এখানে রয়েছে ওয়ান হু রাইটস পোয়েম, যিনি কবিতা লেখেন। কবিতা লেখেন যিনি তাকে কি বলা হয়? কবি। তো খুব সহজেই এটা আমরা করতে পারি POET, পোয়েট মানে কবি। তারপর যেটা রয়েছে যে MAZAON, এটাকে বলা হয়েছে দ্য বিগেস্ট রেইন ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় রেইন ফরেস্ট কোনটা? সেটা হচ্ছে অ্যামাজন। তো এটা আমরা অ্যামাজন করতে পারি AMAZON, অ্যামাজন। বানানগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে করবে। তারপর হচ্ছে TOCRDO, এখানে রয়েছে ওয়ান হু ট্রিটস ইল পিপল, অসুস্থ মানুষদেরকে সেবা করেন কারা? ডক্টর। তাহলে DOCTOR, ডক্টর। তাহলে আমরা এটাকে করতে পারি DOCTOR, ডক্টর। তারপর হচ্ছে TRIPOTA, এটাকে করতে বলেছে কি? যে ওয়ান হু লাভস ওয়ান্স ওয়ান কান্ট্রি, যে নিজের দেশকে ভালোবাসেন তাকে আমরা কি বলি? না প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক। PATRI, PATRIOT, প্যাট্রিয়ট। PATRIOT, প্যাট্রিয়ট। তারপর রয়েছে ওয়ান হু এডিটস, যিনি এডিট করেন তাকে কি বলা হয়? এডিটর। তাহলে EDITOR, তাহলে আমরা করতে পারি EDITOR, এডিটর। তারপর রয়েছে যে DHEIL, এটাকে লেখা আছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী আমরা জানি দিল্লি। তো এটা আমরা দিল্লি বা দিল্লি করব DELHI। তারপর হচ্ছে QUAARUIM, এটাকে বলা হয়েছে আ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট। এটাকে আমরা করতে পারি অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ামটা লিখছি AQUA, তাহলে আমরা দুটো এ পেয়ে গেলাম, AQUA। তারপরে কি হবে না RIUM, অ্যাকুরিয়াম। তারপরে হচ্ছে ATRYMR, এটাকে যদি আমরা করি এটা কিভাবে হবে? ওয়ান হু ডাইস ফর আ নোবেল কজ, মানে মহৎ কারণের জন্য যিনি মারা যান তাকে আমরা কি বলতে পারি? এখানে আমরা শহীদ বলতে পারি, যেটাকে বলা হয় মার্টার। MARTYR, মার্টার। মার্টার মানে হলো শহীদ। তারপর রয়েছে ERGENENI, এখানে বলছে ওয়ান হু বিল্ডস অ্যান্ড টেস্টস মেশিনস, যারা বিল্ডিং নির্মাণ করেন বড় বড় এবং মেশিনের পরীক্ষা নিরীক্ষা করেন বা টেস্ট করেন তাদেরকে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার। তো সেটাই আমরা এখানে লিখব
ইঞ্জিনিয়ার, EN G তারপরে কি আছে না N, তারপরে ডবল E, তারপরে হচ্ছে R, ইঞ্জিনিয়ার। এটাকে সাজালে আমরা পাবো ইঞ্জিনিয়ার, এখানে একটা I পড়েনি, ENGINEER, ইঞ্জিনিয়ার। তারপরে আমরা পাবো ALORTI, এখানে হচ্ছে ওয়ান হু স্টিচেস ক্লোথস, যারা জামা কাপড় সেলাই করেন তাদেরকে আমরা কি বলি, টেইলর বা দর্জি। তাহলে এটা করতে হবে TAILOR হলো। তারপর যেটা আছে SDIEROL, এখানে বলেছে ওয়ান হু ফাইটস ইন ওয়ার, যারা যুদ্ধে লড়াই করেন তাদেরকে আমরা কি বলি, সোলজার বা সৈনিক। তাহলে এটার হবে কি SOLDIER, সোলজার মানে সৈনিক। তা হচ্ছে ITSTRA, এটা বলা হয়েছে কি ওয়ান হু ক্রিয়েটস আর্ট, যারা আর্ট তৈরি করেন বা আর্ট সৃষ্টি করেন তাদেরকে আমরা কি বলতে পারি, আর্টিস্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি আর্টিস্ট, ARTIST, আর্টিস্ট। তারপর যেটা রয়েছে TUSETND, ওয়ান হু স্টাডিজ টু লার্ন, যিনি পড়েন শেখার জন্য, তাকে আমরা কি বলতে পারি, স্টুডেন্ট। তাহলে এখানে STUDENT, স্টুডেন্ট হয়ে গেল। তোমাদের 15টা রয়েছে। তারপর যেটা আছে যে ডি এর দাগে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু ফর্ম আ মিনিংফুল ওয়ার্ড, এই যে লেটারগুলো রয়েছে এগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি CUKD, এটাকে আমরা করতে পারি খুবই সহজ, ডাক, DUCK, ডাক। তারপর হচ্ছে DONP, এটা হচ্ছে পুকুরের ইংরেজি, পন্ড, POND, পন্ড। তারপর হচ্ছে TYIC, এটাকে করতে পারি CITY, সিটি মানে শহর। তারপর রয়েছে ITURF, এটাকে আমরা করতে পারি, এটাকে একটু কি হবে, ITURF, এটা আমরা করতে পারি ফ্রুট বা ফল, FRUIT, ফ্রুট মানে ফল। তারপর হচ্ছে SHOOCL, এটাকে আমরা করতে পারি স্কুল, SCHOOL, তারপর হচ্ছে ESRDS, এটাকে আমরা করতে পারি ড্রেস, DRESS, মানে পোশাক, DRESS। তারপর রয়েছে TSUOL, এটাকে আমরা করতে পারি লোটাস, LOTUS, লোটাস মানে হলো পদ্ম। তারপর রয়েছে FOESTR, এটাকে আমরা করতে পারি ফরেস্ট, FOREST, ফরেস্ট মানে হলো বন। তারপর রয়েছে UOSEM, এটাকে আমরা করতে পারি মাউস, MOUSE, মাউস মানে হলো ইঁদুর। তারপর রয়েছে THROME, এটাকে আমরা বলতে পারি মাদার, MOTHER, মাদার। বোঝা গেল? তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড আউট দ্য হিডেন ওয়ার্ডস, অর্থাৎ লুকিয়ে রাখা শব্দ আমাদেরকে বের করতে হবে। দ্য ওয়ার্ডস হ্যাভ বিন প্লেসড হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, অর্থাৎ শব্দগুলো অনুভূমিকভাবে এবং হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, অর্থাৎ অনুভূমিকভাবে এবং উলম্বভাবে রাখা রয়েছে। অর্থাৎ আমরা এদিক থেকে শব্দ তৈরি করতে পারি বা এদিক থেকে শব্দ তৈরি করতে পারি যে কোনোভাবে, তবে পিছিয়ে গেলে হবে না বা এদিক থেকে এদিকে আসলে হবে না, আমাদেরকে ওপর থেকে নিচের দিকে নামতে হবে, বা যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে আমরা শব্দ নির্মাণ করতে পারবো, ওপর থেকে নিচে বা বাম দিক থেকে
ডান দিকে। তো আমরা এছাড়াও আরও কিছু লেখা ছিল বইতে, সেটা এখানে লেখা হয়নি, যে হোয়েন ইউ লোকেট আ ওয়ার্ড, যখন তুমি একটা শব্দ খুঁজে পাবে, ড্র আ সার্কেল অ্যারাউন্ড ইট, এটাকে সার্কেল করতে হবে। তো এখানে হেল্প বক্সে কিছু শব্দ রাখা আছে এবং তোমরা বইতে দেখতে পাবে যে একটা শব্দ সমাধানও করা রয়েছে, সেটা হচ্ছে এই গোট, GOAT গোট, এটাকে আমরা দেখতে পাবো বইতে যে এটা করা রয়েছে। বাকিগুলো আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো আমরা যেটা করব, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা দেখব সেটি কোথায় রয়েছে। তো প্রথমে আমরা দেখব যে মসকুইটো আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে এই M থেকে শুরু হয়ে MOSQUITO অবধি কিন্তু এখানে মসকুইটো রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে বুলক আমরা কোথায় দেখতে পাবো না, একদম ওপরের দিকে যদি আমরা যাই যে BU, না এখানে তো বুলক হচ্ছে না, BUFF চলে আসছে। তাহলে আমরা আরেকটু দেখি বি কোথায় আছে, এখানে বি আছে, তাহলে এখানে দেখতে পাবো যে BULLOCK বুলক, এখানে আমরা বুলক শব্দটিকে পেলাম, BULLOCK। তারপর রয়েছে আউল আমরা কোথায় পাবো, OWL আউল মানে পেঁচা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে OWL আউল মানে হলো পেঁচা। তারপর আমরা কি পাচ্ছি, গোট অলরেডি করে দেওয়া আছে। তারপর রয়েছে বাফেলোটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, BUFFALO বাফেলো মানে মহিষ, বাফেলো পেলাম। তারপর আছে ইউনিট, এই যে ইউনিট শব্দটা আমরা কোথায় পাবো, একদম ওপরের দিকে যদি আমরা দেখি এই ইউ এর সঙ্গে UNIT ইউনিট পেলাম। তারপর রয়েছে লায়ন আমরা কোথায় পাবো, লায়ন আবারও আমরা যদি ওপরের দিকে যাই LION লায়ন কিন্তু এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে স্নেক এবার কোথায় পাবো, স্নেক যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে ধরতে পারি SNAKE স্নেক পেয়ে গেলাম। তারপর হচ্ছে বুক খুবই সহজ, এখানেই আমরা দেখতে পাচ্ছি BOOK বুক। তারপর রয়েছে রুফ ROOF, এই বুকের মধ্যেই ROOF রুফ রয়েছে। তাহলে আমরা সমাধান করতে পারলাম। কিন্তু তোমাদের বইতেও এরকমভাবে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং তোমরা আশা করছি বুঝতে পেরেছো, এবং পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তোমরা আরও ভালো করে শিখতে পারো, আমি সেটা চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।